হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাঝে মাঝে একটু কেচে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে। এরপর আমি ম্যারিনেশন করে নেব মশলাগুলো দিয়ে। প্রথমে দিলাম লবণ, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর সামান্য টক দই, আর শেষে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি জাস্ট কালারের জন্য। এবার আমি এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আমি এগুলোকে ভেজে নিব। তেল গরম হওয়ার পর একে একে আমি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিব, উল্টে পাল্টে একে একে আমি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর জন্য মশলাটা তৈরি করে নিব। প্রথমে আমি টক দই নিয়ে তার মধ্যে আমি রোস্টের মশলা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো, ঝাল যে যেমন পছন্দ করে সেরকম। তারপর আমি দিয়ে দিলাম চিনি। এবার আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার যাব রান্নার দিকে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিলাম। তার মধ্যে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং অল্প কিছুটা জিরা বাটা। এবার আমি দিয়ে দেব ঝালের জন্য 8-10টা কাঁচামরিচকে একটু বেটে নেওয়া। এবার আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ। এবার আমি সামান্য একটু পানি দেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ নিয়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। এবার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিব আমার সেই তৈরি করা মশলাটা দিলাম। এবার আমি সেই বাটি ধোয়া পানিটা দিয়ে দিব। এই পানি দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব একদম তেল ছেড়ে ওঠা পর্যন্ত। এবার আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা চিকেনগুলো। এবার এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে 4 পিস চিকেন রোস্টের জন্য হাফ লিটার মতো দুধ দিয়েছি। আমি এর মধ্যে আলাদা আর কোনো পানি ব্যবহার করব না। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার আমি অপেক্ষা করব পানিটা কতক্ষণে টেনে যাবে এবং একদম শুকিয়ে আসবে। হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে তেল ছেড়ে এসেছে এবং কি সুন্দর কালার এসেছে দেখুন। এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব চিকেন রোস্ট। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের চিকেন রোস্ট। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।